রব্বুল আলামিন যেটা চায় সেটা হয়। ফেরাউন আইন পাস করলো, কোন যুবক কোন ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করো, ফেরাউন আইন করলো। আর আমার আল্লাহ তাআলা চাইলো মুসা জমিনে আসবেই। ফেরাউন চাইলো মুসা যাতে করে আসতে পারে না, আর আল্লাহ চাইলো মুসা আসবেই। আল্লাহ তাই ঠিক কথা বলেন, ঠিক কিনা? ও আমার বন্ধুরা, আওয়ামী লীগ হাসিনা লেডি মাস্তান চাইলো মুসলমানেরা রাজাকারেরা কোন অবস্থাতেই যেন শাসনভার সংসদ পর্যন্ত আসতে না পারে, এটা তারা আইন করলো। আর আমার আল্লাহ তাআলা বলছে আজ হোক কাল হোক বাংলার জমিনে পক পক করে ইসলামের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? পরবর্তী আয়াত খেয়াল করুন, ওয়া ইযা ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, মুসার উপর অত্যাচার, মুসার অনুসারীদের উপর অত্যাচার, নামাজি ব্যক্তির উপর অত্যাচার, মুসার আল্লাহর উপরে ঈমান আনছে যারা রাষ্ট্রীয়ভাবে তাদের উপরে মামলা দেওয়া হলো। সর্বোপরি শত নির্যাতন আর জুলুম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আইন প্রয়োগ করলো ফেরাউন। অতঃপর তার এই আইন, তার এই অত্যাচার, তার এই জুলুম আমার আল্লাহ তাআলার পছন্দ হইল না। তাই তো একদিন মুসা নবীকে আল্লাহ তাআলা বললেন, তোমার আর জন্মস্থান ঘরে থাকা লাগবে না, তুমি নীল নদের দিকে দৌড় দাও। মুসা নবী ও তার অনুসারীদের সাথে নিয়ে তারা নীল নদের দিকে দৌড়ে পালাচ্ছে। এমতো অবস্থায় ফেরাউনের গোয়েন্দা বাহিনী ফেরাউনকে জানাইলো, রাজামশাই আপনার শত্রু দেশ থেকে বেরিয়ে যাচ্ছে, চলেন না তাদেরকে আমরা পাকড়াও করি। ও আমার বন্ধুরা, আপনারা জানেন ঘটনা একটু খেয়াল করে দিচ্ছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে গেলেন, এদিকে ফেরাউন ও তার দলবলেরা নীল নদের মাঝখানে এসে আল্লাহর হুকুমে তারা পানির মধ্যে হাবুডাবু খেয়ে সেখানে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? আয়াতের অর্থের দিকে খেয়াল করুন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা। ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে একজন জালেম এসেছিল যার নাম ফেরাউন। এই ফেরাউন মুসার উপর অত্যাচার করেছিল। মুসা অনুসারীদের উপর অত্যাচার করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরাউন ও তার মন্ত্রী পরিষদ সমর্থক সকলকে নীল নদের মধ্যে আমি আল্লাহ তাআলা চুবিয়ে মেরেছি। আয়াতের শেষ প্রান্তে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ তাআলা বলেন, ও মুসা তোমার দল সহকারে তোমরা নীল নদের দিকে তাকিয়ে দেখেছো ফেরাউন কি করে মারা গেল, কি করে তার দোসরেরা এমপি মন্ত্রীরা কি করে মারা গেল পানির মধ্যে হাবুডাবু খেয়ে, এটা তোমরা লক্ষ্য করছো। ও বাংলার মুসলমানেরা, এখন ডিজিটাল অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তালুকগোল্লার মুসলমানদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও তালুকগোল্লার মুসলমানেরা খেয়াল করো, 5 তারিখের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আওয়ামী লীগ দুঃশাসন বাংলার জমিন থেকে এমন করে মুছে দিয়েছি যে আজকে বাংলা জমিনে আওয়ামী লীগদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম তানজুরুন। তোমরা দেখছো, মুসাকে বললেন ফেরাউনকে দেখছো তার অধঃপতন কি করে হয়েছে। আমাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেন, কোরআন বিদ্বেষী যারা তাদের কি পরিণতি হয়েছে তোমরা দেখেছো। সালমান এফ রহমান দরবেশ বাবা মুখের মধ্যে দাড়ি ছিল, কি ছিল? দাড়ি ছিল। নৌকা যোগে পালাইতে গিয়ে দাড়ি কাটিয়া আইনমন্ত্রী আনিসুল হক সাজায়া দুইজনের নৌকা পার হওয়া শুরু করছে। আল্লাহ বলে, তোদের পতনের ব্যবস্থা করলাম আর বাংলা ছাড়িয়ে তোরা পালাস, এটা হতে পারে? পাঞ্জাবি লুঙ্গি সব খুলেও যদি ফেলাও, চেহারা যতই পরিবর্তন করো না কেন, আমার আল্লাহ তোমাদেরকে নাস্তানাবুদ করবে। কথা বলেন ঠিক কিনা? কামরুল হাসান কি করে পালাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনতুম তানজুরুন।
আওয়ামী লীগেরা কে কোথায় পালাচ্ছে, কে কখন কোথায় কট খাচ্ছে, ওবায়দুল কাদের কোথায়, শিরিন শারমিন কোথায়, কোথায় সালমান রহমান, কোথায় আইনমন্ত্রী আনিসুল হক, কোথায় নাসিম, কোথায় মতিয়া চৌধুরী, কোথায় সারা খাতুন, কে কোথায় কিভাবে কট খাচ্ছে পালাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? দীপুমণি নাম শুনছেন? দীপুমণি ওর বোনের বাসার যে আত্মগোপন করছে, তো ওর ভাগিনা ওই মোবাইলের মধ্যে দেখতেছে ওর খালা কি করছে। তো ওই ভাগিনা মোবাইল দেখতেছে, খালা দীপুমণি বলতেছে এই কি করো? কই মোবাইল দেখি। মোবাইল দেখা বন্ধ করো, পড়া পড়ো। এই যে ভাগিনা বললো, ধমক দিল, মোবাইল দেখতেছো কেন, পড়া পড়ো। এই ভাগিনা কি করছে জানেন? 999 ত্রিপল লাইনে ফোন দিছে পুলিশও। ভাগিনা পুলিশও ফোন দিছে, দিয়া কয় এটা কি থানা? জি স্যার, দীপুমণি আমাদের বাসায়, লোকেশন বলো। রাস্তা নাম্বার এত, বাড়ি নাম্বার এত, এত নাম্বার ফ্লাইটে আছে। 10 মিনিটের মধ্যে ছাত্র জনতার পুলিশ বাহিনী দীপুমণির বোনের বাসাকে ঘিরে ফেললো। বেড়ান বাড়ি থেকে বেড়ান। কেমন লাগে দেখ বেটা, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে নাস্তিক রামদেরকে দেশ থেকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা তৈরি করছে। আজ আওয়ামী লীগের দোষেরা সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে মানে না। আপনারা শুনছেন কিনা আমি জানি না। আমরা লক্ষ্য করছি সেই সময়ের আলেম ওলামাদেরকে, মুহাদ্দিস মুফাসসিরদেরকে, ইমামদেরকে, খতিবদেরকে হাতে হাত করা লাগিয়ে, কোমরে দড়ি লাগিয়ে, ডান্ডা বেরি লাগিয়ে আলেমদেরকে অপমান করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের মসনদে পড়ে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে দেশের বাইরে যারা সম্পদ চুরি করলো, যারা দেশটাকে নাস্তানাবুদ করে ছাড়লো, সেই সকল সন্ত্রাসীদের হাতে হাত করা নাই কেন? জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে জেলখানা যাচ্ছে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। একটা সিটার বাটপাড়ার হাতে হাত করা নাই কেন? তালুকদার মুসলমানেরা জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, এটা তো বৈষম্য থেকেই গেল। নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে আপনারা জেলখানায় বন্দি করে রাখলেন, কোমরে হাতে দড়ি বাঁধলেন। আহারে আল্লাহর কোরআনের পাখি কবরের যখন একটা জায়গা দিল, সেখানে 13টি বছর কেটে দিল। আল্লাহর কোরআনের পাখির জন্য আমরা কিছুই করতে পারলাম না। কোরআনের পাখির জন্য আমাদের সকলকে মাফ করে দেন, বলছে আল্লাহুম্মা আমিন। ও আমার বন্ধুরা, তাহলে এবার সামনের দিকে যাব। খেয়াল করুন, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে গেলেন, অতঃপর ফেরাউনের হাত থেকে বাঁচলেন। প্লিজ অল এভরিবডি লিসন টু মি, আমার কথায় কান লাগান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা পার হয়ে গেলেন, ফেরাউন বাহিনী মারা গেল। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে নিয়ে মিশরের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। 6ষ্ঠ হিজরি সনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে উমরা হজ করার জন্য মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে যাচ্ছেন। পথিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাবু স্থাপন করলেন। রাত হয়ে গিয়েছে, পরের দিন আমরা উমরা করব। তাই তো আল্লাহ রাসূল মক্কার অবস্থান জানার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। কুরাইশ বাহিনী অর্থাৎ আবু জেহেল উসমানকে বন্দী করে তারা গুজব রটিয়ে দিল উসমানকে হত্যা করা হয়েছে। যখন মুসলমানরা শুনতে পাইল উসমানকে হত্যা
ওয়াদা করা হয়েছে। অতঃপর আল্লাহ রাসূলের হাতে হাত রেখে সেই সকল সাহাবারা ওয়াদা করলেন, চুক্তিবদ্ধ হইলেন, এগ্রিমেন্ট করলেন যে উসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মদিনার মধ্যে ফিরে যাব না। অতঃপর এই খবর যখন আবু জেহেল শুনতে পাইল, আবু জেহেল তখন সন্ধি চুক্তি এগ্রিমেন্টের ব্যবস্থা করলেন। এগ্রিমেন্ট করা হলো মুসলমানরা এবছর উমরা করতে পারে না, পরের বছর করতে পারবে, যেই কথা সেই কাজ। সেখানে একটা চুক্তি হয়ে গেল। চুক্তি হওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে মক্কায় প্রবেশ না করে মদিনার দিকে তিনি চলে গেলেন। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। রব্বুল আলামিন বলেন, ইজআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিকুমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়াত। ও নবী, মন খারাপ করো না, এটা হলো সন্ধি চুক্তি। মূলত এই সন্ধি চুক্তির মধ্যে তুমি তোমার সাহাবাদেরকে জানিয়ে দাও, আগামীর কাবা মুসলমানদের কাবা, আগামীর মদিনা মুসলমানদের মদিনা, আগামী সৌদি আরব কোরআনের সৌদি আরব। বলেন সুবহানাল্লাহ।